আমি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহ আকরামাহুল্লাহকে যত সম্মান করি তা শুধু এনায়েতুল্লাহ আব্বাসীর কারণে না, তার কারণ তার পেশানিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বংশধারা প্রবাহিত। আপনার বেয়াদবিটা শুধুমাত্র ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী পর্যন্ত থাকে না, এটা মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম পর্যন্ত পৌঁছে যায়। সুতরাং তার ব্যাপারে কথা বলার আগে একটু চিন্তা করে কথা বলুন। তোহমাত দেওয়ার আগে, বাজে কথা লেখার আগে নিজেকে একবার শুধরে নিয়ে চিন্তা করে তারপরে মন্তব্য করুন। যা মনে আসে তাই বলে বেড়াবেন না, এটা আমি আপনাদেরকে সতর্ক করছি। আমাদের মেহমান এসে গেছে, আমি হুজুরকে বসিয়ে কথা বলে এটা আমার বেয়াদবি মনে করি, তো তার এজাজতে আমি কিছু একটু বলে শেষ করে দিচ্ছি। এটাই আদব। যিনি আমাদের মাথার তাজ, তিনি আসলে কথা না বলাটাই এটাই বলা, না বলাটাই বলা। আল্লাহ তাআলা হুজুরের সেহাতে কুল্লিয়া হায়াতে তাইয়্যিবা দান করুন বলে আমিন। ঠান্ডা মাথায় শুনেন, একটু নড়াচড়া করলে আল্লাহর ওলির সাথে বেয়াদবি। আমি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহ আকরামাহুল্লাহকে যত সম্মান করি তা শুধু এনায়েতুল্লাহ আব্বাসীর কারণে না, তার কারণ তার পেশানিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বংশধারা প্রবাহিত। আমি নবীকে দেখিনি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চেহারা মোবারকের বর্ণনা আছে। এই পৃথিবীতে বংশ সিলসিলায় কেহ আসলে কোনো না কোনো একটি গুণ তার ভেতরে অবশ্যই আপনি পাবেন, ঠিক কিনা বলেন? বাবার সুরাত, দাদার সুরাত, নানার সুরাত প্রত্যেক সন্তান বহন করে থাকে। আমি সেই দৃষ্টি থেকে আমার কাছে এই মহান সূর্যটাকে পেয়ে আমি আজকে আবেগ আপ্লুত। সুতরাং আপনার বেয়াদবিটা শুধুমাত্র ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী পর্যন্ত থাকে না, এটা মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম পর্যন্ত পৌঁছে যায়। সুতরাং তার ব্যাপারে কথা বলার আগে একটু চিন্তা করে কথা বলুন। তোহমাত দেওয়ার আগে, বাজে কথা লেখার আগে নিজেকে একবার শুধরে নিয়ে চিন্তা করে তারপরে মন্তব্য করুন। যা মনে আসে তাই বলে বেড়াবেন না, এটা আমি আপনাদেরকে সতর্ক করছি। আমাদের আব্বাসী ভাইকে দেখতে তো আমার কাছে খুব ভালো লাগে। বাংলাদেশের তালুত, আল্লাহ তাআলা তালুতকে বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম, বডিতে এবং জ্ঞানে তাকে আল্লাহ তাআলা অনেক মর্যাদা দিয়েছিলেন, রাজত্ব দিয়েছিলেন। আমাদের আব্বাসী ভাই, আপনি একটা আহ্বান, আপনি একটা বিশাল ভূমিকা নিতে পারেন। আপনার সেই বংশগত সেই বারাকা রয়েছে, আপনার সেই দেহগত সেই যোগ্যতা রয়েছে, আপনার জ্ঞানগত আল্লাহর রহমতের যোগ্যতা রয়েছে, আপনারা আগান। আপনার সাথে আমার কোনো মাসলায় খেলাপ থাকবেই, এটা কোনো ব্যাপারই না, এটা হয়ে আসছে, এটা স্বভাব থাকবে। তারপরেও আমরা জড়িয়ে আছি বুকে বুকে, হৃদয়ে হৃদয়ে, পরাণে পরাণে জড়িয়ে আছি। আমি আপনাকে কত ভালোবাসি, আপনাকে তো আমি বলি না। ডক্টর আল্লামা ইনায়েতুল্লাহ আজকে গোটা বাংলাদেশ প্রশংসায় ভাসছেন। আমি বাংলাদেশে যেখানেই যাচ্ছি সেখানেই সবাই ইনায়েতুল্লাহ আব্বাসী জয়গান গাচ্ছে। কেন? ইনায়েতুল্লাহ আব্বাসী সকলের পক্ষ থেকে ইসলামকে যেভাবে রিপ্রেজেন্ট করেছে এবং বাতিল এবং নাস্তিকদের দাঁত ভাঙ্গা জবাব সে যেভাবে দিয়েছে, ওটা বাংলাদেশ সহ পৃথিবীর সমস্ত বাংলাভাষী মুসলমানদের হৃদয় সে জয় করে ফেলেছে। এভাবে যদি ইসলামটাকে সার্বজনীন ভাবে পেশ করা যায় আর মুসলমানরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারে, কোন রাম বামের সাহস নাই কোন আলেমকে ব্ল্যাক লিস্টে ফেলে। কথা জোরে বলতে হবে, ঠিক কিনা? এই জন্য আমরা সর্বশেষ সতর্ক করে দিয়া বলবো, ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী যে যেখানে তোমরা আছো ক্ষান্ত হয়ে যাও। এতদিন পর্যন্ত আলেমদের বিরুদ্ধে রাস্তাঘাটে মিছিল করেছো, যা কিছু করেছো, তোমরা এখন থেকে ক্ষান্ত হয়ে যাও। মনে রেখো, আর নতুন করে লিস্টে আলেমদের সংখ্যা বাড়াতে যেও না, কারণ তোমরাই দেখেছো যে আলেমকে তোমরা বাধা দিয়েছো, তার জনপ্রিয়তা আল্লাহ পাক 5 গুণ থেকে 5000 গুণে বৃদ্ধি করে দিয়েছে। বাধা যেখানে ইসলামের জোয়ার সেখানে, ঠিক কিনা? ঠিক কিনা?
বাধা যেখানে ইসলামের জোয়ার সেখানে সৃষ্টি হয়ে যায়। এই জন্য ক্ষান্ত হয়ে যাও, এরপরও যদি ক্ষান্ত না হয় পরিণতির জন্য অপেক্ষা করো। যেমন বাংলাদেশে এনায়েতুল্লাহ আব্বাসী, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী কি চমৎকার ভাষায় কথা বলেন ঠিক কিনা? এরকম পীর হওয়া লাগবে যেই পীরের হুঙ্কারে বাতিলের মস্তক কেঁপে উঠবে। কথা বলেন ঠিক কিনা? আমি বাংলাদেশের একজন উল্লেখযোগ্য আলেম সৈয়দ এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের দরবার শরীফও গিয়েছিলাম। আমি ওনার কাছ থেকে যে আদর্শটা দেখেছি, অনেক বড় বড় ওলামায়ে কেরাম যেটা আমাদের কওমি অঙ্গনের মধ্যে, তাদের মধ্যে আমি পাই নাই। এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের মঞ্জিলে আমি গিয়েছিলাম, আমি ঘড়ির টাইম ধরে দেখলাম ওনার দরবারের ভিতরে 30 থেকে 40 জন লোক বসা, তারপরে উনি আমাকে 45 মিনিট সময় দিল এবং বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলে দেখলাম ওনার মনটা বড় উদার। উনি কিছুদিন আগে বক্তাদের বাজেটের ব্যাপারে এবং ওনার নিজের কন্ট্রাক্টের ব্যাপারে কথা বললেন। এতটাই স্বচ্ছতার সাথে উনি কাজ করতেছেন, আমি মনে করি অনেক ওলামায়ে কেরাম ওনার কাছ থেকে শিক্ষা নেওয়া দরকার। বাংলাদেশে একটা বক্তা আছে, আপনারা জানেন কি? তার ওয়াজ শোনেন, ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী। অনেকে শোনেন না ওয়াজ? ওই ইনায়েতুল্লাহ আব্বাসী হচ্ছে কারামত আলী জোনপুরীর বংশের ছেলে, মানে মেয়ের দিক থেকে, ছেলের দিক থেকে না, মেয়ের দিক থেকে। ভালো আলেম, খুব শিক্ষিত মানুষ। আমি ওনার সঙ্গে ওয়াজ করেছি, বাংলাদেশে আমি যাই। আল্লাহ এনায়েতুল আব্বাসী যখন দেখলাম আল্লামা সাইদি সাহেবকে নিয়ে একটা বক্তব্য দিয়েছেন, সাইদির ফাঁসি হবে না, আমি শুনে চোখ থেকে দর দর করে পানি বলল, আরে কি বলো আল্লাহর ওলি, স্বপ্ন দেখেছেন সাইদির ফাঁসি হবে না। উনি অসংখ্য আলেমদের বলেছেন, অসংখ্য ইমামদের বলেছেন, তোমরা টেনশন করো না, আমি স্বপ্নে দেখেছি আল্লামা সাইদির সঙ্গে আমার স্বপ্নে কথা হয়েছে, আমি বলেছি আপনার ফাঁসি হবে না। আমি সেদিন থেকে অবাক হয়ে গেলাম তার আমল দেখে, তার এলিম দেখে। আমি চিন্তা করলাম রব্বুল আলামিন রাইসুল মুফাসসিরিন বিশ্বনবীর আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মতো, আল্লাহ তুমি এই আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে কবুল করো। তার সঙ্গে আমার দেখা হলো এক নিয়ামতপুরে এক মাহফিলে। আমি তার সঙ্গে আমার মাহফিলে দেখা হলো, আমি মঞ্চে এসেছি, এসে আমি বক্তব্য দিলাম। উনি আসলেন, আমার গায়ে হাত দিয়ে এবং বললেন, মনা আপনি আরো 10 মিনিট বলেন। আমি খুশি হয়ে গেলাম তার ব্যবহারে। আমি 10 মিনিট আব্বাসী হুজুরকে আমি হৃদয় থেকে ভালোবাসি। এজন্য আবার কেউ আমাকে যদি কোনো ফতোয়া দেন, এজন্য ভালোবাসি যে উনি একজন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একজন খাদেম। 2 নম্বর কারণ উনি রাসূলুল্লাহর একজন আশিক। 3 নম্বর উনি সাইয়্যিদ। 4 নম্বর ওনাকে আল্লাহ পাক যথেষ্ট ইলম দান করেছেন। 5 নম্বর ওনার বাচনভঙ্গি সুন্দর। 6 নম্বর ওনার কণ্ঠ সুন্দর। 7 নম্বর ওনার চেহারা সুন্দর। 8 নম্বরে ওনাকে দূর থেকে যারা যেভাবে দেখেন, কিন্তু ওনার কাছে আসলে দেখবেন যে উনি যথেষ্ট আন্তরিক, আমার মনে হয়েছে। আল্লাহ ওনার নেক হায়াত দারাজ করুক। আর আরেকটি বিষয় আমি ওনার লক্ষ্য করেছি যে ওনাকে হয়তো অনেকে পছন্দ করবেন, অনেকে অপছন্দ করবেন, এটা আপনার উপর, এটা আপনার বিষয়, কিন্তু উনি খাঁটি রাসূলুল্লাহর আশিক। আর আমার কাছে রাসূলুল্লাহর মানে মানুষকে গ্রহণ করার প্রথম যে দরজাটা, আমার প্রথম যে গেট, এটাই হলো আমার রাসূল। আমার রাসূলের প্রতি যদি কারো সুস্পষ্ট ঈমান থাকে, নির্ভেজাল ঈমান, রাসূলুল্লাহর কেউ যদি আশিক হয়, গোটা পৃথিবী তাকে ডিনাই করলে আমার অন্তর তার জন্য আজীবন খোলা, কারণ সে আমার রাসূলুল্লাহর আশিক আর আমি রাসূলুল্লাহর আশিক। রাসূলুল্লাহ হচ্ছে আমার মানুষকে মূল্যায়ন করার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম গেট। একটা সময় ছিল যারা ইসলাম প্রচারের কাজ করেছেন, এখনই না আমরা এসে কিছু কথা বলি, ইউটিউবে যায় আপনারা দেখেন। একটা সময় ইউটিউব কিছু ছিল না। এই জৈনপুরের হুজুররাই, ওনারাই দাওয়াতি কাজ করেছেন, ওনাদের হাতে হাত রেখে লক্ষ লক্ষ হিন্দু মুসলমান হয়েছে। আল্লাহ তুমি ওনাদের দাওয়াতি কাজকে কবুল করো। আমি এই মুহূর্তে বাংলাদেশের কিংবদন্তি আলেম, সর্বমহলে নন্দিত, সুপরিচিত, গ্রহণযোগ্য, প্রশংসিত সাহসী বীর সেনানী ডক্টর মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী হাফিজাহুল্লাহর ব্যাপারে আমার ব্যক্তি মূল্যায়ন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদাকেও
সীমাহীন উপরে তার স্থান করে দেন। তার একটি বড় প্রমাণ হচ্ছে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী হাফিজাহুল্লাহ। গতকালকে আমরা সেই লাইভটি আমি ব্যক্তিগতভাবে আমার ওইভাবে দেখার সুযোগ প্রথমে সরাসরি হয়নি। যখন লাইভটি শেষ হয়ে যাচ্ছিল তার খানিকটা অংশ যখন আমি দেখলাম, তখন আমার মনে হচ্ছিল যে আমি বড় একটা অংশ মিস করছি। এরপর আমি ফেস দ্য পিপল ইউটিউব লিঙ্কটা সার্চ করে আমি পুরো লাইভটি দেখেছি এবং ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী হাফিজাহুল্লাহর পুরো বক্তব্যগুলোই অত্যন্ত গভীর মনোযোগের সাথে আলহামদুলিল্লাহ শ্রবণ করেছি, শুনেছি। এবং তার প্রতিটি বক্তব্য যখন তিনি উপস্থাপন করছিলেন, তার প্রত্যেকটি বক্তব্যের তার এই বাগ্যীয় উপস্থাপনা, সাবলীল উপস্থাপনা, বিশুদ্ধ উচ্চারণ, বিশুদ্ধ শব্দচয়ন এবং কোরআন হাদিস এর যে সুন্দর যৌক্তিক উপস্থাপনা, বিশেষ করে তার বিশ্ব সম্পর্কে যে তার নলেজ, সত্যি আমাকে অভিভূত করেছে, আমাকে দারুণভাবে মুগ্ধ করেছে। এবং আমার কাছে মনে হয়েছে একজন যুগ সচেতন আলেমের একটি অনন্য দৃষ্টান্ত হচ্ছেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী হাফিজাহুল্লাহ। জাতির এই ক্লান্তি লগ্নে যখন আলেম ওলামারা মোটামুটি এক পর্যায়ের গৃহবন্দী বললেই চলে, ঠিক এই মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী আমাদের অহংকার, পূর্ণ বংশের এর মানি মাওলানা কেরামত আলী জৌনপুরী। মাওলানা কেরামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে এই দেশে ইসলামের জাগরণ উঠেছে। মাওলানা কেরামত আলী জৌনপুরী বালাকোটের ময়দানে সৈয়দ আমার নেতৃত্বে জিহাদের ময়দানে ছিলেন, ইংরেজ বিরোধী আন্দোলন করেছিলেন। মাওলানা কেরামত আলী জৌনপুরীর বংশধর। মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী আমাদের অহংকার। এনায়েতুল্লাহর নাম আমাদের আসলে আমরা গর্বে দিল ভরে যায়। সেই মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী আজকে আসতেছেন। সুতরাং এনায়েতুল্লাহ আব্বাসীকে স্বাগতম জানাই, তার দীর্ঘ হায়াত কামনা করি। তার দ্বারা যেন আল্লাহ দ্বীনকে গড়ে গড়ে জিন্দা করে দেন। বাতিলের মোকাবেলায় একটি হুঙ্কার। এনায়েতুল্লাহ বাতিলের মোকাবেলায় একটি হুঙ্কার। আল্লাহ তার জানের নিরাপত্তা, তার মালের নিরাপত্তা, তার ইলমের নিরাপত্তা, ইজ্জতের নিরাপত্তা দান করেন। নারে তাকবীর, নারে তাকবীর। আব্বাসী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। রূপগঞ্জের পক্ষ থেকে, যুবকদের পক্ষ থেকে নারে তাকবীর, নারে তাকবীর। আব্বাসী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। রূপগঞ্জের পক্ষ থেকে আল্লাহু আকবার। আমি অনেক খুশি হয়েছি মোহতারাম হযরত মাওলানা সৈয়দ এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে আপনারা দাওয়াত করছেন। ওনার অনেক ভক্ত, আমার সাথে মাঝে মধ্যে এয়ারপোর্টে দেখা হয়, আর দেখা হওয়ার সুযোগ নেই। গত সপ্তাহ আমার কাছে খবর পাঠাইছে ড্রাইভারকে দিয়া আমি যেন একটু ওনার দরবারে যাই, কিন্তু বুড়া মানুষের তো সময় পাই না, ব্যস্ততা থাকে, সবকও পড়াইতে হয়। আর এয়ারপোর্টে গেলে যে এত মেহমানদারি করে, দুই ভাই সাধারণত থাকে, মাসুম একটা বাচ্চাও সাথে থাকে, একজনে কফি নিয়ে আসে, একজনে বাদাম নিয়ে আসে, ভিআইপি লাউঞ্জের এক পাশে বসা থাকে। উনি কোথাও যাচ্ছেন, উনি তো বেশিরভাগ হেলিকপ্টারে যান, আমি হেলিকপ্টারে যাই না, মাঝে মধ্যে যাইতে হয়, বোলা মোলা গেলে যাইতে হয়, বাকি না হলে প্লেনেই যাই। মাঝে মধ্যে দেখা, অনেক মহব্বত করি, আল্লাহর ওয়াস্তে মহব্বত করি। আল্লাহ আমাদের এই মহব্বতে বরকত দান করুন, আল্লাহ আমাদের এই মহব্বতে বরকত দান করুন। কোন অবস্থাতে উশৃঙ্খলতা করা যাবে না। কোন سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.
আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত শুনতেছিলাম। আমাদের আজকের এই সিরাত কনফারেন্সের সম্মানিত সভাপতি, বাংলাদেশের উলামা ইকরামের মুরব্বী, উস্তাদুল আসাতিজা, পীরে কামেল শাইখুল হাদিস হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি ওমর ফারুক সন্দীপী সাহেব, আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সেই কাঙ্ক্ষিত মেহমান, উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, বাতিলের আতঙ্ক, পীরে কামেল হযরতুল আল্লাম। এই যে আমাদের আব্বাসী সাহেবের, তারপরে এই আর পূর্বপুরুষেরা, আপনাদের তো ফির সাহেবের কোন নাম হইলে আপনারা তারপরে অ্যালার্জি আসে। কিন্তু এই ফির সাহেবেরা, সম্মানিত ফির সাহেবেরা মানুষের দুয়ারে দুয়ারে যায়, ভিক্ষা করি, চাঁদা করি, মাদ্রাসা দিছে, মক্তব দিছে, কিন্তু হরি হরি অনামনে বহুত শায়েক হয়ে গেছেন, শায়েকে আজহারি, শায়েকে মাদানি, বুজুর্গানে দিন রাত আল্লামা কুচে মজিয়া। কিন্তু এই মাদ্রাসা শিক্ষার জন্য সম্মানিত পীর মাশায়েখদের অবদান রয়েছে। ইতিহাস কারো কথা মতো চলে না, ইতিহাস তার নিজ গতিতে চলে, অটো ছাকায় চলে। যতক্ষণ কথা বলি, কথাগুলো নোট করে ইউটিউব থেকে ছাঁচ দিয়ে নেবেন, শত শত ঘন্টা স্টাডি করে আলোচনাটা রেডি করছি, সবটা বলতে পারবো না। তারপরে হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহিমাহুল্লাহ তাআলা যখন দায় চলে গেছে, আলেমদের অবস্থা ভয়াবহ। তো আমরা ইনশাআল্লাহ আমাদের প্রিয় মুহতারামের কাছ থেকে শুনবো ওলামা মাশায়েখ, পীর মাশায়েখ যারা যুগ যুগ ধরে দিনকে টিকিয়ে রাখার জন্য এই ময়দানে কাজ করছেন, উপমহাদেশ সহ সারা পৃথিবীতেই এরা কাজ করে যাচ্ছেন। আমরা এই সবকে একটা ঐক্যের কথা বলতে চাচ্ছি। আপনারা দেখেছেন ইতিপূর্বে আমি হযরতের পক্ষে, ইসলামী আন্দোলনের পক্ষে একটি কথা বলেছিলাম, কিন্তু কোনো এক গোষ্ঠী, কোনো এক ব্যক্তি, কোনো এক গোত্র আমাকে তারা মেনশন করেছে, টার্গেট করেছে, দালাল বলেছে। কিন্তু শাইখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি, আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহি, মুফতি আব্দুস সালাম সরগামি রহমতুল্লাহি আলাইহি, সমস্ত আকাবিররা একমত পোষণ করেছেন কাদিয়ানি বাতিল ফিরকা, কাদিয়ানির সাথে কোনো আপোষ নাই, কাদিয়ানির সাথে কোনো আপোষ নাই। কাজেই আমরা মুরব্বীদেরকে হারিয়েছি। এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরকে আমরা মুরব্বী মানি, শুধু মুরব্বী নয়, উনি আমাদের অভিভাবক, উনি আমাদের মুসলিম উম্মতের যুবক তরুণ আলেমদের আইডল। উনি আমাদেরকে যেভাবে বলবেন আমরা ইসলামী আন্দোলনের সাথে বাতিল ফিরকা কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলন করেই যাব ইনশাআল্লাহ। পরিশেষে আমি আপনাদের কাছে বলবো, মাজলুম আলেমে দ্বীনদের জন্য দোয়া করবেন, এবং আমাদের যে সমস্ত বীর সিপাহসালার বাইরে আছেন তাদের জন্য আমরা সব সময় দোয়া করব। আল্লাহ যেন ওনাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, ওনাদের হায়াতের মধ্যে আল্লাহ ভরপুর বরকত দান করেন। আমি আমার ভাইজানের কাছে আমার জন্য দোয়া চাই, প্রতিষ্ঠানের জন্য দোয়া চাই, আলেমে দ্বীনদের জন্য দোয়া চাই, এর মধ্যে যত আকাবির আসলাফ বুজুর্গরা ইন্তেকাল করেছেন তাদের জন্য দোয়া চাই। যে সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি অনেক আগেই বলেছি যে এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর বাংলাদেশের জন্য একটা রহমত, উনি বাংলাদেশের জন্য একটা নিয়ামত, উনি বাংলাদেশে মুসলিম উম্মাহের একটা গর্বের বিষয়। তার কারণ হলো যে বিভিন্ন ভাবে তিনি ইসলামকে প্রমোট করার জন্য যে দক্ষতা দেখিয়েছেন, বিভিন্ন ডিবেটে যে দক্ষতা দেখিয়েছেন, এরকম দক্ষতা অন্য কোনো সাধারণ আলেম দেখাতে পারে না। তো আর বাংলাদেশে ফিতনা তো এক এক সময় এক এক ফিতনা নাজিল হয়েছে, তার মধ্যে এখন যে ফিতনাটা মনে হচ্ছে যে মোটামুটি একটা বিস্তার লাভ করেছে সেটা হলো আহলে কোরআন। এই আহলে কোরআনরা কিন্তু নানানভাবে রাসূলের হাদিসকে অস্বীকার করার পাশাপাশি অন্যদেরকেও অনুপ্রাণিত করছে রাসূলের হাদিস অস্বীকার করতে। তারা রাসূলের হাদিস অস্বীকার করতে যেয়ে আসলে তো রাসূলের হাদিস অস্বীকার করছে না, প্রকৃত অর্থে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করছে। এবং তাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করাটা প্রমাণ করে দেয় তারা কোনো মুসলমান হতে পারে না, তারা ইহুদি খ্রিস্টানদের এজেন্ট বা তাদের দালাল। খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়নে তারা কাজ করছে, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানতে চায় না, যার কারণে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলোকে মানতে চায় না। কোরআনকে তারা আল্লাহর কিতাব বলে বিশ্বাস করে বা কোরআনকে আল্লাহর কিতাব বলে স্বীকৃতি দিচ্ছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মানতে তাদের বড্ড অসুবিধা।
এবং এরা কিন্তু তিলে তিলে তাল আকার ধারণ করেছে। এরা নানানভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আর এই ফিতনাগুলোর বিরুদ্ধে যারা সোচ্চার রয়েছে তাদের মধ্যে একজন হলেন হযরত মাওলানা ইনায়েতুল্লাহ আব্বাসী। এবং উনি কোরআন, হিকমা, উনি উনার প্রজ্ঞা দিয়ে, উনি উনার গবেষণা দিয়ে, উনি ইংরেজি দিয়ে, বাংলা দিয়ে, আরবি দিয়ে, সব কিছু দিয়ে, কোরআন এবং হাদিস দিয়ে এত সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন, যেটা বাংলাদেশের আগেই বলেছি যে কোনো সাধারণ আলেম সেটা পারেন না। এর জন্যে ইনায়েতুল্লাহ আব্বাসী অবশ্যই আমাদের থেকে ধন্যবাদ পাওয়ার যোগ্য, আমাদের থেকে দোয়া পাওয়ার যোগ্য, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন দীর্ঘায়ু দান করে। তার মাধ্যমে আমরা জানতে পারলাম যে এই আহলে কোরআন যে সাইদ ইনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের সাথে মুফতি আমির হামজা ভাই দেখা করেছেন। আবার ওইদিকে মুফতি হারুন ইজহার ভাইয়ের সাথেও আমির হামজা সাহেব আজকে সাক্ষাৎ করছেন। যখন জেল থেকে বের হন তখন তার প্রতি স্বাভাবিকভাবে আমাদের একটা সফট কর্নার তৈরি হয় এবং তাকে আমরা ভালোবাসা দেখাই, মহব্বত করি, মায়া করি। অনেকেই জিজ্ঞেস করেন যে মুহতারাম আপনারা কোন তরিকার, কোন আকীদার? এই প্রশ্ন মুহাদ্দিসও সে, ফকিও সে, মুফতিও সে, সব সে। ওই দিন যখন লাগলো একজন আলেমের সাথে বিতর্ক করতে এসেছে ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাস, এই বিতর্কের রেজাল্ট গোটা দুনিয়ার বাংলা ভাষাভাষী মানুষ দেখেছে। আপনারা ওই লাইভটা যদি দেখেন, লাইভের ভিতরে যদি 2000 কমেন্টস এসে থাকে, 2000টাই তার বিরুদ্ধে। তার মানে এই মার্কা বুদ্ধিজীবীদের কোন জনপ্রিয়তা কি আছে? আদৌ আছে? এরপরে নতুন করে সেদিন জাফরুল্লাহ সাহেব তিনি আসলেন বিতর্কে। এই লোকটা আবার প্রথম থেকেই নতি স্বীকার করে নিয়েছে, ভদ্রভাবেই বলছে যে আমি তো আর এত কিছু জানি না, আমি তো কোরআন এত সুন্দর করে পড়তে পারি না, বা আপনাদের মতো এরকম রেফারেন্স দিয়ে কথা বলতে পারি না, তবে আমার কিছু সংশয় আছে। এরা মূলত সংশয়বাদী, এদের হৃদয়ে আল্লাহর নিয়ে সংশয় আছে, এই জন্য এই সংশয় কোনোদিন দূর হবে না। এই সমস্ত বুদ্ধিজীবীরা বুদ্ধি শেষ হয়ে পাগল হয়ে মারা যায়, ঠিক না বেঠি? তারপরে আমি জাফরুল্লাহ সাহেবের জন্য দোয়া করি, আল্লাহ যেন তার মনের এই সংশয়গুলো দূর করে দিয়ে পাক্কা মোমেন বানায় কবরে নেয়, পরে না আমি। ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেব যখন কথা বলছেন তিনি তন্ময় হয়ে শুনছেন। আমরা ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসীর মতো আলেমদের কাছে চাই, তারা যেন জাতির এই ক্রান্তি লগ্নে ঐক্যের পথে হাঁটে, ছোটখাটো ইখতিলাফি বিষয় নিয়ে কথা না বলে। এইরকম বুদ্ধিজীবী নামদারি যারা আছে তাদের বিরুদ্ধে কোরআন হাদিসের এস্টাবলিশড প্রমাণগুলো যেন তুলে ধরে, অথেন্টিক দলিলগুলো যেন তুলে ধরে। আল্লাহর নবীর উম্মত ওই সেদিন ওই কথাটা মনে হয় ফাঁস হয়েছে। হুজুর বলছিল যে আমি তারা মেহমানদারি করাবো, কি দিয়া? সবজি, ডাল আর কুত্তার গোশত। কথাটা লজিক, সবজি, ডাল আর কুত্তার গোশত। তো কুত্তার গোশত যে খাওয়া হারাম কোরআনে তো কোথাও নাই, কোরআনে কোথাও নাই, হাদিসের মধ্যে আছে। তো এখন হাদিসের মধ্যে আছে, হাদিস তো মানে না, তাহলে কুত্তার গোশত তুমি খাও। কথা বলে না কেন? নাস্তিককে আপনি গরু ছাগলের সাথে কেন তুলনা করবে? কুকুর শুকুরের মতোই যারা নাস্তিক, তাদের কান আছে, তাদের চোখ আছে, তাদের হৃদয় আছে, তাই তাদের সামনে কোরআন খুলে দিলেও তারা সত্য দেখে না। তারা যে বিজ্ঞানের পূজা করে সেই বিজ্ঞান দিয়ে বুঝালেও তারা ইসলামকে চিনতে চায় না, ঠিক কিনা? দেখেন সত্য, আমার ভাই আল্লামা ডক্টর আব্বাসী সাহেবের কাছে স্বীকৃত নাস্তিকরা বসার পরে কোরআনের আয়াত দিয়ে বুঝিয়ে দেওয়া হচ্ছে, তারা যে বিজ্ঞানের পূজা করছে সেই বিজ্ঞান দিয়ে বুঝিয়ে দেওয়া হচ্ছে, তারপরেও বুঝে কেন? তাদের অন্তর আছে, সেই অন্তর সত্য। এবং এই দুই শত্রুপক্ষের বাংলাদেশের আতঙ্কের নাম ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। এই দুই শত্রুপক্ষকে চোখে আঙ্গুল দিয়ে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন তিনি। কেউ এত জোরে হুঙ্কার ছাড়ে না ইমানের কারণে, নির্ভীক নির্ভয়ে এমন সত্য কথা কেউ যখন উচ্চারণ করে না, হুজুর জানবাজি রেখে নির্ভয়ে নির্ভীক ভাবে ও শব্দ উচ্চারণ করে, দেশের নাম উচ্চারণ করে আমাদেরকে এই দুই শত্রুদের ব্যাপারে হুঁশিয়ারি করছে, ঠিক কিনা বলেন? আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করুন, বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুরের বলিষ্ঠ হেদায়েতের বাণী উচ্চারণের অংশে আমাদেরকে, তীব্র আন্দোলনের অংশে আমাদেরকে কবুল করুন। মুস্তাফিজ রহমানী, ইনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিক ওয়া জনপুরি, একজন পিশাব। একটা টকশোর মধ্যে একজন বাংলাদেশের প্রথম সারির বুদ্ধিজীবী তাকে জিজ্ঞেস করতেছে, এবার শোনাবো
আবুল কালাম আজাদ বাশার হুজুর কি বলছেন। একটি টক শো দেখলাম, টক শোতে কথা বলেছেন বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। ওনার কিছু কিছু বিষয়ের সাথে আমার দ্বিমত ছিল, কিন্তু ইদানিং আলহামদুলিল্লাহ উনি যে কথাগুলো বলছেন বড় চমৎকার বলছেন। তার সাথে টক শোতে অংশগ্রহণ করেছে বাংলাদেশের এক বুদ্ধি প্রতিবন্ধী, তার নাম দিছে বুদ্ধিজীবী মুরগি কবির। মুরগি কবিরের সাথে দেখলাম এনায়েতুল্লাহ আব্বাসী যখন টক শোতে কথা বলছেন একটা কথা ছাড় দেন নাই, মুজাহিদের মতো হুঙ্কার দিয়ে সত্য কথা তুলে ধরেছেন। সাহসিকতার সাথে সত্য তুলে ধরার কারণে দালাল হওয়া একটা সীমানা থাকা উচিত। তুমি এনায়েতুল্লাহ আব্বাসীর বিরুদ্ধে এত ক্ষিপ্ত হইল কেন? তুমি জানো এনায়েতুল্লাহ আব্বাসীকে? তুমি জানো কিছু? মুখ সামলে কথা বলবা। এনায়েতুল্লাহ আব্বাসীর এক অংশের বিদ্যা যদি তোমার কাছে প্রকাশ করে, পেশাব করে দিলাম ভেসে যাইবা। সম্মানিত দর্শক, এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আমরাও তাকে ধন্যবাদ দিয়েছি। এবার দেখুন মুফতি সাঈদ আহমদের বক্তব্য। আমরা এনায়েতুল্লাহ আব্বাসীর বিরুদ্ধে যাইতাম, এখন তার পক্ষে আছে কেন? সে ইসলামের পক্ষে এখন মোটামুটি। বেটা মামুনুল হক সাহেবের বংশের মাদ্দা জানোস? বংশের মাদ্দা জানোস বেটা? এখন আবার লাগছে এনায়েতুল্লাহ আব্বাসীর বিরুদ্ধে। আশ্চর্য হয়ে গেলাম। পাগলা কুত্তা কামাইছিন কামড়াইছিনি কেডা জানে? কথা বলেন না কেন? আরে এনায়েতুল্লাহ আব্বাসী শাহরিয়ার কবিরকে যে ধুলাই দিছে, পারলে তুই একটা ধুলাই দিয়ে দেওস না বেটা, একটা ধুলাই যাস না। আমি এনায়েতুল্লাহ আব্বাসী হয়ে জন্মাতে চাই, যার ভয়েতে প্রাসাদ কাঁপে দৌড়ে পালাই নাস্তিক আর জালিম সবাই। আগামী দিন আসবে, আবার আপনাদেরকে আহ্বান করা হবে জীবন বাজি রেখে দয়াল নবীর পতাকা উঁচু করবার জন্যে, খোলাফায়ে রাশিদের পতাকা উঁচু করবার জন্যে, মিথ্যা নবীর ধ্বংসের জন্যে। আবার আমরা দেশের নির্দিষ্ট কোনো জায়গায় লক্ষ জনতা জমায়েত হয়ে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর পতাকার নিচে দাঁড়িয়ে আবার সেই বাংলার মরদুদ মালাউন পাবত্তা, সেই কাদিয়ানির বিরুদ্ধে আন্দোলন আমরা করব ইনশাআল্লাহ। আজ হোক আর কাল হোক। তিনি তো এখন আল্লাহর রহমত বাংলাদেশে এমন কোনো মানুষ নাই ধর্মীয় অঙ্গনের যাই ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর নাম জানে না। দেশে বিদেশে তিনি বাতিল যারা নাস্তিক তার সাথে ডিবেট করতে এসেছে ইসলামের বিষয়ে, তাদেরকে যেভাবে উনি যুক্তি দিয়ে শানিত বক্তব্য এবং যুক্তি দিয়ে কুপকাত করেছে, তাতে আমরা আমাদের দেশের মানুষের মুসলমানদের মন অনেক বড় হয়ে গেছে। আমাদের বাংলাদেশের গর্ব, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশ্ববিখ্যাত আলেমে দ্বীন, তাহরিকে খতমে নবুয়তের সম্মানিত আমির, জৈনপুরী দরবার শরীফের সম্মানিত পীর ডক্টর মুফতি সৈয়দ মোহাম্মদ ইনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী তাশরীফ এনেছেন। আমি আমার বক্তব্য শেষ করে এনেছি। আল্লামা ডক্টর সৈয়দ মোহাম্মদ ইনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী পীর সাহেব, জৈনপুরী দরবার শরীফ করছে, তখন তো কেউ কথা কয় না। হাত্তাকে আমাদের কওমি ঘরানার বড় বড় আল্লামা, বড় বড় পীর ওলিয়া উলিয়ারা কারো কাছে গেলে ওনাদের চেহারা কালা হয়ে যায় আমাদের দেখলে।
কারণ আমরা মামুনুল হকের লোক। এই অবস্থা। ঠিক সেই সময় হুজুর কথা বলছেন, বলেন যেই সময় আলেম ওলামাদের কওমি অঙ্গনে দুঃসময় উনি কথা বলছেন, নাস্তিক মুরতাদের বিরুদ্ধে টকশোর মধ্যে কথা বলার মতন আমাদের অনেকের হিম্মত নাই, আর উনি ওই সময়কে পুরো টকশো গরম করে দিয়েছেন। এমন মানুষকে মাথায় নিয়ে আমাদের নাচা দরকার। একটা কথা বলি, দাঁড়ান, এরপরে আমি হুজুরের খাদেমের সাথে যোগাযোগ করে গেলাম। কতক্ষণ পর পর ফোন দেয়, কোথায় আছেন? উত্তরাতে। রওনা করেছেন? জি। গেলাম আপনার কাশপুরে। কোথায় আছেন? কাশপুর। কেটে দিছে ফোন। আচ্ছা আসেন। কোথায় আছেন? এই আপনারা একটু একদিকে যান, বসেন। বাইরের প্রজেক্টের সবাই। জি জি, আচ্ছা কোথায় আছেন? বললাম যে অমুক জায়গায়। আচ্ছা আসেন। যাওয়ার পরে প্রায় 2 ঘন্টা হুজুর সময় দিয়েছেন। 2 ঘন্টা। সবচেয়ে বড় কথা হলো হুজুর বিভিন্ন হালাত জানলেন, মজলুম আলেমদের বিষয়গুলো জানলেন, এবং এক পর্যায়ে তিনি সাহস দিয়ে বললেন, আপনাদের মতন যুবকরা মনোবল, নাম করে বলছেন, আমি নামটা বললাম না, যে যুব মজলিসের একটা লোক যেন মন খারাপ না করে। আপনারা যেন চোখের পানি ফালাচ্ছেন ঠিক আছে, কিন্তু যেন হিম্মত হারাবেন না, কারণ আপনারা রক্ত দিয়েছেন, আপনাদের রক্ত এই জমিনে পড়ছে। মনে রাখবেন, যে জমিনের মধ্যে মজলুমদের রক্ত পড়ে তারা কোনোদিন পরাজিত হয় না, তারাই জয়লাভ করে। এভাবে আমাকে সাহস দিয়েছেন, অনেক আদর যত্ন ভালোবাসা নিয়ে সেখান থেকে এসেছি। আলহামদুলিল্লাহ সময় নিয়ে আমাদের মাহফিলটা ঠিক রেখেছেন। আজকে পর্যন্ত তিনি নিজের ভাবে চলে এসেছেন। কিন্তু দুর্ভাগ্য, আমাদের উত্তরার এই দক্ষিণ আজমপুর ঈদগাহ মাঠ, সে বিশাল ঈদগাহ মাঠ ঢাকার মধ্যে আপনারা সকলেই জানেন 2টা মাহফিল সবচেয়ে বড় হয়। একটা হলো আমাদের মোহাম্মদপুর, আমাদের মামুনুল হক সাহেবদের যেই সেদিন আর দূরে নয় যেদিন কোরআনের পতাকা সারা পৃথিবীতে পতপত করে উঠবে। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আল্লাহ যেন সেই দিন আমাদেরকে দেখে যাবার তৌফিক দান করে, বলুন আমিন। ভুল করে গাইনি তো গান লা ইলাহা ইল্লাল্লাহ, ঘুম ঘরে বাড়াই নিয়ে পথে পাও, জেনেছি যে পথের বাঁকে জেনেছি যে পথের বাঁকে হাজার প্রাণের খুন ঝরেছে, এ পথে চলতে গিয়ে কত না পাথর গায়ে, জালিমের রক্ত বেয়ে যুগ যুগ ধরে ভিজছে গা। ঠিক কিনা? হামজার বুকে হিন্দাই চিড়ে কলিজা চিড়ে খায়, খাবাবের কত রক্ত চুষেছে জ্বলন্ত কয়লায়। ঠিক কিনা? হামজার বুকে হিন্দাই চিড়ে কলিজা চিড়ে খায়, খাবাবের কত রক্ত চুষেছে জ্বলন্ত কয়লায়। এ পথে রাত গভীরে স্বজন হারার বিলাপ বাড়ে, নির্যাতিতের ফরিয়াদে খোদার আরশ নড়ে। এ পথে রাত গভীরে স্বজন হারার বিলাপ বাড়ে, নির্যাতিতের ফরিয়াদে খোদার আরশ কাঁপে। শহীদের বুকের মাঝে হামজার বুকের মাঝে দেখ বুলেটের ফুল ফুটেছে, এ পথে চলতে গিয়ে কত না পাথর গায়ে, জালিমের রক্ত বেয়ে যুগ যুগ ধরে ভিজছে গা। ভুল করে গাইনি তো গান লা ইলাহা ইল্লাল্লাহ, জালিমের রক্ত বেয়ে যুগ যুগ ধরে ভিজছে গা। গোটা জাতির মধ্যে সবচেয়ে বড় উলামায়ে কেরাম যারা আছেন, জাস্টিস আল্লামা তকি উসমানী, বাংলাদেশের মধ্যে এই যে জৌনপুরের পীর সাহেব হুজুররা, এনায়েতুল্লাহ আব্বাসী, এদের ফেসবুক পেজে ফলো দাও। এরা কি বলেন? নিজের জিন্দেগিটাকে এর মাধ্যমে গড়ানোর জন্য চেষ্টা করো। এই যে বর্তমানে দেখো না যুবকরা, এই যে একটা নায়িকা আছে পরিমণি, ঠিক কি ঠিক না? এই পরিমণিকে ফলো দেওয়া যাবে না। এখনো দেখি অনেক ফ্যামিলিস্টের অনেক ভাইয়েরা পরিমণিকে ফলো দিয়া বিভিন্ন তাকে নিয়ে টল করে মজা করে। না, পরিমণি তোমার আইডল আর তোমার ফলোয়ার কোশ্চিন কালেও হতে পারে না। এটা তো বেয়াদব, তা বেশ্যা, ঠিক কি ঠিক না? যে আমাদের ইসলাম সংবিধানে থাকবে না, বলেছে কি বলে নাই? তুমি যদি বলো এদেশে ইসলাম থাকবে না, ৭২-এর সংবিধান
ডাক্তার জাফরুল্লাহ সাহেব তিনি এনায়েতুল্লাহ আব্বাসের সঙ্গে একটা টক শো ফেস দ্য পিপল সাগর ভাইয়ের পরিচালনায় এই টক শোতে কথা বলতেছিলেন। অনেকগুলো কথা বলেছেন ইসলাম বিদ্বেষী কথা, বলেন ঠিক কিনা? এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব সর্বশেষ শুধুমাত্র একটি কথা বলেছিলেন যে দেখেন, গোলাপ দেখলে যেমন তার মাধুর্যতা সৌন্দর্যতা বোঝা যায়, আসমানের চন্দ্র সূর্য দেখলে যেমন বোঝা যায় যে এইগুলো কত সুন্দরভাবে আমাদের সেবা করছে, আমাদেরকে আলো দিচ্ছে, এই চন্দ্র সূর্য যেমন সত্য, গোলাপের মাধুর্যতা যেমন সত্য, তেমন বিশ্বাস করেন আল্লাহর কোরআন সত্য, আল্লাহ সত্য। আপনি কোরআনটা একটু পড়েন, বোঝার চেষ্টা করেন, আল্লাহ চাইতো আপনি সত্যের দিন সঠিক দিন খুঁজে পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? বড় প্রশংসার বিষয়, আনন্দের ব্যাপার, ডাক্তার জাফরুল্লাহ সাহেব অলরেডি কোরআনুল কারীম শিক্ষা করা শুরু করেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? জন্য মুমিন হতেই হবে। জেহাদ শব্দটি এর মধ্যে নাই, এটা আমারই এক ভাই সিদ্দিকী সাহেব তিনি উল্লেখ, সিদ্দিকী তো না, হ্যাঁ, তো জৌনপুরি উনি উল্লেখ করলেন যে এটার মধ্যে জেহাদ শব্দটা ফিকির করার এবং লাইভে এসে কিছু বলার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বর, প্রথমেই ধন্যবাদ জানাই হযরত মাওলানা ডাক্তার এনায়েতুল্লাহ আব্বাসী পীর সাহেব জৈনপুরি দামাত বারাকাতুহুম। উনি এই যে ব্যবস্থা করেছেন এবং আমাদেরকে নিয়ে কিছু আলোচনা করার ফিকিরটা করেছেন ধর্মপ্রাণ মুসলমানদের উপকারার্থে এবং কাদিয়ানীদের মুসলিম ঘোষণা করার স্বার্থে, এই জন্য ওনাকেও ধন্যবাদ ও মোবারকবাদ।